আসসালামু আলাইকুম। আজ 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 10 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 21 রবিউল আউয়াল 1446 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ। এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত। বরগুনায় জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা। একাত্রে তরুণ তরুণীর আত্মহত্যা। ধর্মবনের বাড়িতে যুবকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জনের নাম প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে সংখ্যা আরও বাড়তে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন অথবা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন, পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদেরকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য উপত্য সংযোজন করার মতো থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য যা করতে হবে সেটিও বলে দিয়েছে মন্ত্রণালয়। শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ প্রতিনিধিদেরকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই সেগুলো পূরণ করতে হবে। পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফর্মটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ প্রতিনিধিদেরকে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, গত 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিল 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। বরগুনায় করা হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা।
টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আজ এ কর্মশালাটি করেছেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন সনাক সভাপতি মনির হোসেন কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস। কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান ও ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ ফিরোজ উদ্দিন। কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রধান সহ ৫৫ জন অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগরীর একটি বাড়ি থেকে তরুণ তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহানগরীর দক্ষিণ ছয়দানার হাজিরপুকুর এলাকার বিল্লাল মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বীর পুরন্দ গ্রামের আব্দুল জব্বারের মেয়ে শ্যামলী আক্তার এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার শিমলা গ্রামের বাবুল শেখের ছেলে মোহাম্মদ বিল্লাল শেখ। বিল্লাল শেখ গাজীপুর মহানগরের ছয়দানা এলাকার আক্তার মিয়ার বাড়িতে ভাড়া থেকে দর্জির কাজ করতেন। ওই বাড়ির পাশেই বিল্লাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে প্রীতি সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন শ্যামলী আক্তার। সম্প্রতি শ্যামলীর সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে তিনি স্থানীয় বিল্লালের বাড়িতে ভাড়ায় ওঠেন। সেখানে দর্জি মোহাম্মদ বিল্লাল শেখের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মঙ্গলবার সকালে শ্যামলী ও বিল্লাল হাতে বিদ্যুতের তার পেঁচিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তারা একত্রে আত্মহত্যা করেছেন। ঝালকাঠি সদর উপজেলায় ধর্মপুনের বাড়িতে লিটন হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাউখির গ্রামের মুসলিম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটার শ্রমিক ছিলেন। মঙ্গলবার রাত 10:30টার দিকে লিটন তার ধর্মবোন লিপির বাবা বাড়ি বারৈয়ারা গ্রামে যান। এর আগেও তিনি ওই বাড়িতে আসা যাওয়া করতেন। রাত আনুমানিক 2:30টার দিকে লিটন হাওলাদারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তার ডাক চিৎকারে ঘরের অন্যান্য লোকজন সজাগ হয়। রাত 3টার দিকে তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কয়রায় 24.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। গণ অভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ। এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত। বরগুনায় জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা। একাত্রে তরুণ তরুণীর আত্মহত্যা। ধর্মবনের বাড়িতে যুবকের মৃত্যু।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।